রাস্তায় আলু ফেলে কৃষক সংগঠন কমিটির ডাকে কোচবিহারের খাগড়াবাড়ি চৌপতিতে অপরাধ করে বিক্ষোভ দেখায় আলু চাষিরা। আলু নিয়ে আন্দোলনকে ঘিরে ক্রমেই আলোড়ন ছড়িয়ে পড়েছে। ভিন রাজ্যে আলু পাঠাতে ছাড়পত্রের দাবি কোচবিহারের পথ অবরোধ করল আলু ব্যবসায়ীরা। কৃষকদের দাবি, এখনও 70% আলু রয়েছে হিমঘরে। ভিন রাজ্যে পাঠাতে না পারলে বছরের শেষে আলু রাস্তায় ফেলে দিতে হবে। এর মধ্যে আলু পাচার নিয়েই অভিযোগও রয়েছে। সোমবার বেলা 10টা নাগাদ এই অবরোধ শুরু হয়। প্রায় ঘন্টা খানেক তারা রাজ্য সড়ক অবরোধ করে রাখে। সংগঠনের মূল দাবি, কৃষকের ওপরে হেনস্থা বন্ধ করতে হবে। আলু এবং অন্যান্য কৃষিজ পণ্য এক রাজ্য থেকে অন্য রাজ্যে বিপণনের ছাড়পত্র দিতে হবে রাজ্য সরকারকে। সেই সঙ্গে সার ও কীটনাশকের কালোবাজারিও বন্ধ করার ক্ষেত্রে যথাযোগ্য ব্যবস্থা গ্রহণ করতে হবে। মূলত এই দাবিগুলোকে সামনে রেখেই এই দিনের এই পথ অবরোধ। কৃষকদের পথ অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পন্ডিবাড়ি এলাকার ওসি সোনম মাহেশ্বরীর নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী। পুলিশ আধিকারিক অবরোধকারীদের সাথে কথা বলেন। পুলিশের তৎপরতায় অবরোধ উঠে যায়, যদিও বা তার আগেই রাস্তায় আলু ছড়িয়ে বিক্ষোভ দেখায় আলু চাষিরা। এদিন প্রায় 200 থেকে 250 আলু চাষি এই পথ অবরোধ কর্মসূচিতে অংশ নেন। অবরোধের ফলে সমস্যায় পড়তে হয় নিত্যযাত্রী থেকে শুরু করে সাধারণ মানুষকে। আন্দোলনকারী আলু চাষিরা জানান, ভিন রাজ্যে আলু রপ্তানি বন্ধ করে দিয়েছে প্রশাসন। এর ফলে আলুর দাম মিলছে না। আমরা সমস্যায় পড়েছি। যতক্ষণ না পর্যন্ত সমস্যা মিটবে ততক্ষণ আমাদের আন্দোলন চলবে। This channel does not promote or promotion any illegal activities. All content provided by this channel is meant only for educational purpose only. চিকিৎসা সংবাদ। দিনহাটার নিউ মেডি পয়েন্ট গোপালনগর এলআইসি অফিসের পাশে ডক্টর জয়ন্ত ঘোষ ডিএম কার্ডিওলজি RN টেগর হাসপাতাল মুকুন্দপুর। প্রতি মাসের দ্বিতীয় মঙ্গলবার দিনহাটায় নিউ মেডি পয়েন্টে রোগী দেখেন ডক্টর সব্যসাচী ব্যানার্জি, MD রার্মা গোল্ড মেডেলিস্ট, নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ। প্রতি মাসের চতুর্থ রবিবার রোগী দেখেন। এছাড়াও বিভিন্ন রোগের বিশেষজ্ঞ চিকিৎসকরা এখানে নিয়মিত রোগী দেখেন। যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে। কোথায় যাচ্ছেন? আপনার নাম? আদি নিউ টাইম অপটিক্যাল, গোপালনগর পুরনো বাস স্ট্যান্ড মোড়, এলআইসি অফিসের পাশে দিনহাটা। ডাক্তারের প্রেসক্রিপশন অনুযায়ী এখানে সমস্ত ধরনের পাওয়ার চশমা পাওয়া যায়। নামি দামি কোম্পানির সানগ্লাস পাবেন এখানে। যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে। ছোট বাচ্চা নিয়ে আছি, কষ্টটা আরও বেশি, আমার থেকে বেশি বাচ্চাদের হচ্ছে। যতটা তাড়াতাড়ি সম্ভব এটা ক্লিয়ার হয়ে যাওয়াটাই খুব প্রয়োজন। নইলে সবারই, যারা আমরা না এরকম অনেকগুলো বাসে তো আটকে আছে, সবটাই মোটামুটি সবারই কষ্ট হচ্ছে। শিলিগুড়ি যাচ্ছি। কতক্ষণ ধরে আটকে আছেন? তাও 1.5 ঘন্টা তো হয়ে গেল। আপনার নাম? প্রিয়া গোস্বামী। কিরকম অসুবিধার মধ্যে আছেন? একটা স্টুডেন্টও আছে আপনার সাথে। অসুবিধা থাকলেও হ্যাঁ, কৃষকের যে ন্যায্য দাবিটা, হ্যাঁ, সেই দাবি অনুযায়ী ঠিকই আছে। হ্যাঁ, আলুর দামটা সঠিক হওয়া দরকার। হ্যাঁ, ওইটা অযৌক্তিক যে অন্য রাজ্যে আলু যাবে না, যে যা করছে মুখ্যমন্ত্রী সেটা ঠিক করছে না। গ্যাস্ট্রিক, কিডনি স্টোন, মাইগ্রেন, সুগার, প্যারালাইসিস, স্পন্ডিলাইসিস, বাত ব্যথা, বিভিন্ন জটিল পুরাতন রোগে ভুগছেন? ইউনানি ফিজিশিয়ান ডাক্তার আলতাফ হোসেন সমস্ত সমস্যার 100% সমাধানে চিকিৎসা করছেন প্রতি সোমবার ও বৃহস্পতিবার দুপুর 2টো থেকে 6টা পর্যন্ত। চেম্বার দিনহাটা। কল করুন 9832429025 অথবা 9932065792। কৃষকের পক্ষে কেউ নেই। আজকে 100 টাকার তেলের দাম 130 টাকা হয়েছে, সেটা তো বলছে না। আলুর দাম নিয়ে বলছে কেন? 3 বছর ধরে কৃষক আলুর দাম পায় না, তখন তো কেউ দেখেনি।
কি নাম দাদা আপনার? হ্যাঁ, কি নাম? শ্যামল দাস। নিউ নিরাময় সকল প্রকার জীবনদায়ী ঔষধের বিশ্বস্ত প্রতিষ্ঠান। এখানে সকল ডাক্তারবাবুদের প্রেসক্রিপশন অনুযায়ী ঔষধ পাওয়া যায়। এছাড়াও এখানে চেন্নাই, ব্যাঙ্গালোরের ডাক্তারবাবুদের প্রেসক্রিপশন অনুযায়ী ঔষধের অর্ডার নেওয়া হয়। আমাদের ঠিকানা নিউ নিরাময়, দিনহাটা শহর মসজিদের পাশে, গোধূলি বাজার, মেইন রোড, দিনহাটা। মোবাইল নম্বর 8104040710। তলানিতে গেছে, পাট চাষিরা বিক্রি করতে পারছে না। ফসল হিসেবে আমরা আলু চাষ, মোবাইলটা সরা না, ফেমে আছে তো। পশ্চিমবঙ্গ সরকার বাইরে যেতে দিচ্ছে না। এখানে যে আলু উৎপাদন হয় তার 60% আলু বাইরে রপ্তানি করতে হয়। উত্তরবঙ্গের 80% আলু আমাদের বাইরে রপ্তানি করতে হয়। 20% আলু আমরা এখানে চাষি খাওয়াই। সেই 80% আলু যদি আমরা বাইরে যেতে না যাই, আরো সামনে যে আরো 3 বছর যদি আমরা আলু চাষ না করি, এই আলু খেয়ে শেষ করতে পারবে না এখানকার মানুষ। তাহলে আমাদের সরকার যে ন্যায্য মূল্য বেঁধে দিয়েছে 28 টাকা, আমরা 28 টাকার পরিবর্তে আমাদের চাষির কাছ থেকে আমি মনে করি 20 টাকা কেজি ধরে যদি বন্ড নেয়, আমরা চাষিরা তো গভর্নমেন্ট আলু কিনে নেয় আমাদের কাছ থেকে। ন্যাশনাল ফেম অ্যাওয়ার্ডে সম্মানিত দিনহাটার ইংরেজি মাধ্যম স্কুল শেমরক ফ্লোরেট। শিশু বন্ধুত্বপূর্ণ পরিবেশ বান্ধব এই স্কুলে ইংরেজি শেখার উপর বিশেষ নজর। অ্যান আইডিয়া স্কুল টু মেক দ্য স্টুডেন্টস আইডিয়াল। গোধূলি বাজার, দিনহাটা। শেমরক ফ্লোরেট স্কুল। মোবাইল নম্বর 9635669499। আপনাদের যখন হিমঘরে আলু রেখেছেন কত করে খরচ পড়েছিল? আমাদের প্রায় 1.5 লক্ষ টাকা। এখন কত করে বিক্রি হচ্ছে? নিচ্ছে না ব্যবসায়ীরা, এখন আলু ব্যবসায়ীরা নিচ্ছেই না, বলতেছে গেট খুলে দিলে আলু নিব, না হলে নিব না। 10 পিসের দাম বাইরে গেছে। হ্যাঁ, যে কোনো সারের দাম যখন সালের কালোবাজারি হয় তখন তো সরকার এ নিয়ে মাথা ঘামায় না। হ্যাঁ, আলুর দাম একটু বেড়ে গেছে, এটা আমদানির উপর হয়। যখন আমদানি কম হয় তখন দাম বেশি হয়, যখন আমদানি বেশি হবে তখন দাম কম হবে। এটা আমদানি রপ্তানির উপর হয়। বাজারে যদি মাল শর্টেজ থাকে তখনই তো দাম বাড়বে। যে কোনো সবজি বা আলু থেকে শুরু করে যে কোনো কাঁচা সবজি, যখনই বাজারে মাল শর্টেজ হবে তখনই দাম বাড়বে, এটাই স্বাভাবিক। এখানে কতক্ষণ বসে থাকবেন? এখানে আমরা যতক্ষণ ডিএম এর কাছে কোনো সঠিক আশ্বাস পাবো না ততক্ষণ আমরা এখানে বসে থাকবো। কি নামটা? আমার নাম সাইফুর রহমান। আপনার শহরেই এখন দিনহাটা ওয়াশিং পয়েন্ট। আপনার গাড়িকে আবার নতুন করে তুলতে আমরা হাজির হয়েছি। গাড়ি ও বাইকের ফোম ওয়াশ ও পালিশ করা হয় গোসানি রোড, ওয়ার্ড নম্বর 16, কৃষি মেলার কাছে। মোবাইল নম্বর 8167627445 অথবা 8759471352। আলু দীর্ঘ 25 দিন ধরে কোনো পাইকার কিনতেছে না, কোনো ব্যবসায়ী কিনতেছে না। এখন আমরা আলু বেচতে পারতেছি না। আজকে মাসের শেষ 5 তারিখ, 5 তারিখে বাচ্চাদের স্কুলের বেতন দিতে হয়, বাচ্চাদের পড়াশোনার ব্যবস্থা করতে হয়। তো আমরা আলু না বিক্রি করলে কী করবো? পাটের দাম নেই, পাট বিক্রি করতে পারতেছি না। আমরা নিরুপায় হয়ে ডিএম সাহেবের কাছে যাচ্ছি। নিরজ্জা ডিএম সাহেব 2 দিন আসছে, আমাদের সঙ্গে দেখা করে নাই। ডিএম সাহেবকে আমরা ঘেন্ডা জানাই। তো আজকে আমরা তাই নিরুপায় হয়ে কতক্ষণ চালাবেন? কতক্ষণ চালাবেন? যতক্ষণ ডিএম সাহেব আসে নাই, আমাদের দাবি মানে নাই, ততক্ষণ আমাদের এইখানে জীবন গেলেও জীবন যাবে, আমরা এইখানে থাকবো না। কি মনে করছেন আলুর দাম কমলো কেন? আলুর দাম কমলো, ভিন্ন রাজ্যে আলু চাইতে দিচ্ছে না। এখন আমাদের স্টোরে যে আলু আছে 10 দিন গেলে আলু এমনিতেই ফেলতে হবে। আমাদের পশ্চিমবঙ্গের আলু চাষি, আলু শিল্প সব নষ্ট হয়ে যাবে। বিগত কয়েক বছর ধরে দেখলাম আমরা পাট শিল্পটা ধ্বংস হয়ে গেছে, কেউ মাথা লাগায় না। আজকে আলুর দাম বাড়ছে, কৃষকদের প্রতি জুলুম করা হচ্ছে। তাই আমরা আন্দোলনে আমরা আমাদের আলু কিনতে হবে, নাহলে আমাদের গেট খুলতে হবে। কবে লাস্ট বাইরের রাজ্যে আলু রপ্তানি হয়েছিল? আমি কৃষক মানুষ, আমি অত হিসাব রাখতে পারি না। যেখানে 30 টাকা কেজি, 35 টাকা কেজি আলু বিক্রি হচ্ছিল, সেই জায়গায় এখন কত করে বিক্রি হচ্ছে? আমরা 28 টাকা 25 টাকা ধরে আলু দেবো। এখন তো 22 টাকা 25 টাকা আলু বিক্রি হচ্ছে। আমরা কি করবো? আলু দাম কমে গেছে, এখন 25 টাকা আমাদের দিনে 21 টাকা 22 টাকা আলু বেশি হচ্ছে, তবু কেউ আলু কিনে না আমাদের। আপনার নাম? মনোয়ার হোসেন। চিকিৎসা সংবাদ। দিনহাটার নিউ মেডি পয়েন্ট গোপালনগর এলআইসি অফিসের পাশে। ডক্টর জয়ন্ত ঘোষ, ডিএম কার্ডিওলজি, RN টেগোর হাসপাতাল, মুকুন্দপুর। প্রতি মাসের দ্বিতীয় মঙ্গলবার দিনহাটায় নিউ মেডি পয়েন্টে রোগী দেখেন ডক্টর সব্যসাচী ব্যানার্জি, MD ডার্মা গোল্ড মেডেলিস্ট, নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ। প্রতি মাসের চতুর্থ রবিবার রোগী দেখেন। এছাড়াও বিভিন্ন রোগের বিশেষজ্ঞ চিকিৎসকরা এখানে নিয়মিত রোগী দেখেন। যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে। দিনহাটার কলেজ পাড়া 1 নম্বর ওয়ার্ডে জমি বিক্রয় হইবে। যোগাযোগ নম্বর 7029474459।